বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। তবে চোটের কারণে দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে এই সিরিজের দলের নেতৃত্বের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক ছাড়াও চোটের কারণে দলে জায়গা পাননি 2 অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয়। দল সাজাতে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে নির্বাচকদের। এই সিরিজ দিয়ে দীর্ঘ 1 বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে দলে থাকা ওপেনার জাকির হাসান এবার জায়গা হারিয়েছে। তবে সেই সিরিজে অভিষেক হওয়া তরুণ পেসার নাহিদ রানা তার পারফরম্যান্স দিয়ে দলের জায়গা ধরে রেখেছে। এবারও মাঠে ফেরা হলো না বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতি দলে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণে গঠিত এই দলটি ভালো কিছু করতে আশাবাদী। আগামী 8 ডিসেম্বর থেকে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শুরু হবে ওয়ানডে সিরিজ। 3 ম্যাচের এই সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 10 এবং 12 ডিসেম্বর। ক্যারিবিয়ান কন্ডিশনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সিরিজ জয় করতে মরিয়া বাংলাদেশ দল। দলের অন্যতম চমক আফিফ হোসেনের প্রত্যাবর্তন। প্রায় 1 বছর পর দলে ফিরেছেন এই অলরাউন্ডার। যদিও আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হওয়া ওপেনার জাকির হাসান দলের জায়গা ধরে রাখতে পারেন। এছাড়া পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানার মতো তরুণরাও রয়েছেন স্কোয়াডে, যারা তাদের প্রতিভা দিয়ে দলে ভিন্ন মাত্রা যোগ করতে পারে। দলের স্কোয়াড: অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ এবার নতুন ভূমিকায় দলের নেতৃত্ব দেবেন। আগে কখনো পুরো সিরিজে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা না থাকলেও তিনি নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন। তার নেতৃত্বগুণ এবং পারফরম্যান্সই হতে পারে দলের সাফল্যের চাবিকাঠি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। তাদের কন্ডিশনে খেলতে হলে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে। বিশেষ করে সেন্ট কিটসের পিচ এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। যদিও দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে অনুপস্থিত, তারপরও নির্বাচকরা তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গড়েছে। বিশেষ করে মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ এবং লিটন দাসের মতো পারফর্মারদের কাছ থেকে দল বড় ভূমিকা আশা করছে। এই সিরিজ বাংলাদেশের জন্য শুধু প্রতিযোগিতা নয়, বরং নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাই করারও একটি বড় সুযোগ। বিশ্বকাপের প্রস্তুতিতে এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলের সবার কাছে ভক্তদের প্রত্যাশা থাকবে আত্মবিশ্বাসী এবং লড়াকু ক্রিকেট প্রদর্শন। দলটি যদি তাদের সামর্থ্যের পুরোটা মাঠে প্রয়োগ করতে পারে, তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভালো ফলাফল করা সম্ভব। এবার দেখার অপেক্ষা, মিরাজের নেতৃত্বে দল কতটা ভালো পারফর্ম করতে পারে।